হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা বেচুর বাড়িতে আজকে মোমো পার্টি হয়েছে। তা মোমো কেমন খেলে বা কেমন দেখলে অবশ্যই কমেন্টস করে বলো। কিন্তু এখানে আমার একটাই প্রবলেম, মোমোর পুর যেভাবে ইচ্ছে করো ভাই, মোমোর পুরে সোয়া সস কে দেয়? এক নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মোমোর জন্য যে ডোটা বানালো, আটার ইয়েটা, তো আটা দিয়ে তো এক নম্বর হয় না, ময়দা দিয়ে হয়। তো ময়দাটাকে আটার গুঁড়ো দিয়ে বা ময়দার গুঁড়ো দিয়ে বেলে, এটা আমাকে কেউ বলো যদি আমি খুব ভুল না হই। 2 নম্বর হলো। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মোমো সিদ্ধ করে খায়, অবভিয়াসলি আমরা জানি। ফুটো থালায় তেল মাখিয়ে বসিয়েছে। যাই হোক, এরমভাবে করে কিনা আমার আইডিয়া নেই। আর দ্বিতীয়ত, ভালো বসিয়েছে ওই ভাপা পুলির মতো, মানে সেদ্ধ পুলির মতো, কিন্তু উপরে কোনো ঢাকা দাওনি কেন? এগুলো তো ঢাকাতে হয়। আর যত বেশি সিদ্ধ করবে তত মোমোটা সফট হবে। যাই হোক, আমার তো মনে হয় হয় ইউটিউব এত থাকলে এ তো ইজিলি ইউটিউব থেকে দেখে মানুষ করে ফেলতে পারে। তো এই 3টে কিছু ত্রুটি আমার চোখে পড়েছে। যদি আমি ভুল হই আমাকে জানি। ব্যাস এইটুকুই আমার মোমোকে নিয়ে বলা উচিত, বলা মানে উদ্দেশ্য ছিল। আর কিছু বলার উদ্দেশ্য নেই। ওটা নিয়ে আর কিছু বলবো না আর কি। চলে আসি একদম ব্লগিংয়ের শুরুতে। বেচুর ব্লগিং বলে কথা, শুরুটা বাদ দিলে চলবে? সেই ফ্যামিলি ট্রি যেটা নিয়ে আমি আমার আগের দিনের ভিডিওটা শেষ করেছিলাম, সেটা নিয়ে আজকে এবার আমায় বলতেই হবে। তো ফ্যামিলি ট্রিতে গতকালের ভিডিওতে 3টে ফটো দেখিয়ে, গতকালের আগে ভিডিওতে 3টে ফটো দেখিয়েছিল, সেখানে বাবুর ফটো ছিল না। তো এখানে স্থান পেয়েছে বাবুর। বাবুর অশেষ ভাগ্য, সে স্থান পেয়েছে। যাই হোক, কিন্তু মিসিং মা। কি করে পারলো ভাই এরা? ফ্যামিলি ট্রিতে ছেলেটার মা বেঁচে রয়েছে, তাকে জায়গাই দিল না। তাহলে এখান থেকে আমাদের আর কোনো প্রুফ দেওয়ার প্রয়োজন পড়ে না এই ফ্যামিলির কালচার ব্যাপারে, এই ফ্যামিলির মানবিকতার ব্যাপারে, আর এই ফ্যামিলির সামাজিক শিক্ষার ব্যাপারে। এটা কি কোনোদিনও হতে পারে? আমার তো মনে হয় হতে পারে, এদের ক্ষেত্রে হতে পারে। ছোটবেলা থেকে যেমন বেচু বড় হয়েছে, সে কি জানতো তার একটা দিদি রয়েছে? যেমন কিনা দিদি অনেক দিন অবধি জানতো না তার একটা ভাই আছে। অনেক দিন অবধি জানতো না তার মামার বাড়ির যাকে ও দিদা বলেছে তারা ওর নিজের বাবা মা নয়, তার বাবা মা অন্য জায়গায় থাকে। তার মানেটা কি? এদের ফ্যামিলির মধ্যেই অনেক মিস্ট্রিয়াস ব্যাপার ঘোরাফেরা করে। মানে সবই লুকোচুরির ব্যাপার। এটা আছে, ওটা নেই, এটা বলবো না, এটা করবো না, ওটা দেখাবো না, ওটা সামনে আনবো না। এই হয়েছে এই ফ্যামিলির বৈশিষ্ট্য। তো সেভাবেই মা থেকেও মাকে না, নেই এটা বোঝানো হচ্ছে। ছেলের মন থেকে মা শব্দটাকেই মুছে দেওয়া হচ্ছে। যদিও ছেলেটা স্কুলে যাচ্ছে, বন্ধুদের মাকে দেখছে, মার রিলেশনটাকে বাইরে দেখতে পাচ্ছে, কিন্তু ওর বাড়িতে, ওর লাইফে মার অস্তিত্বকে ও খুঁজে পাচ্ছে না। ভাই একদিক দিয়ে খুবই ভালো করলো এই জিনিসটা করে। আমাকে অনেকে বলেছে এবং আমি নিজেও জানি যে এই যে জিনিসটা দেখালো, এর মাধ্যমে বেচুর ছেলের কাস্টেডির ব্যাপারে লড়াই করতে একটু প্রবলেম হবে, এবং ভালোই প্রবলেম হবে। এই যে ও একটা নিজের জন্য আবার নতুন করে একটা কবর খুললো, তো নিজের মস্তিষ্ক থেকেই বেরিয়েছে নিশ্চয়ই এই কবরটা, তো সেটা ও অলরেডি খুঁড়েই ফেললো। সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে বাচ্চাটা কি শিখছে, বাচ্চাটার মনে কি স্থান পাচ্ছে, এবং বাচ্চাটা যখন এক সময়ে আসল সত্যিটা জানবে, তখন তার বাবার, তার ঠাকুমার, তার দাদুর সম্বন্ধে কি ধারণা জন্মাবে? কিছু তো জন্মাবে ভাই। মা আমার যাই করুক, এরা যাই মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে ঢোকাক না কেন, ছেলে তো একটা সময় ভাববে বা ভাবার মতো বয়সে পাবে যে মা কি এতটাও অপরাধ করেছিল যে তাকে আমার জীবন থেকেই আমার ফ্যামিলির লোকজন বাদ দিয়ে দিল। কোনো না কোনো সময় তো ভাববে। আবার যদি সেই অবস্থায় দেখে মাকে সিঙ্গেল অবস্থায়, মা একা রয়েছে, কারোর সঙ্গেই নেই, সঙ্গে তার কেউই নেই, তখন ছেলেটার কি ধারণা হবে? যে বাবা যা বলছে সবই নিজের স্বার্থসিদ্ধির জন্য বলেছে। আমার মা তো সেই সময়ও একা ছিল, এখনও একা রয়েছে। তাহলে কিসের জন্য মা এই শাস্তিটা পেয়েছে? আসল দোষটা কি ছিল? আসল দোষ একটা চ্যাটিং ছিল। যাই হোক, এইসব ঘটনা আমরা অনেকবার আলোচনা করেছি। যখন বাচ্চাটার সেই বয়সে আসবে বা সেই বয়সে গিয়ে পুরো সত্যিটা, পুরো ঘটনাটা রিয়েলাইজ করার সময় আসবে তার, সেই সময়ের কথা ভেবে এখন আমরা শঙ্কিত বা সংকট মনে করছি, শঙ্কিত বোধ করছি যে ভাই সেটা বিশাল একটা টাফ টাইম আসতে চলেছে বেচুর জন্য। কারণ এতটাও সহজে ওর জীবনটা কাটবে না। অবশ্য বেচু নিজেও জানে তার জন্য বিশাল ব্যস্ততা দেখাচ্ছে ডিভোর্স পাওয়ার জন্য, এবং তার জন্য সে তার দালাল দিদি তাকে দিয়ে নানান অপপ্রচার চালাতে শুরু করে দিয়েছে, যেন টিনা বসে রয়েছে, এখনই ওকে ডিভোর্স দিয়ে দেবে, মিউচুয়ালি সেটেল আপ হয়ে যাচ্ছে, হ্যান ত্যান অমুক তমুক। কিন্তু ভাই যদি যে গুজবটা তোমরা রটাতে চাইছো যে টিনা মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দিচ্ছে এবং ভেতর ভেতর সব সেট ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তাই হতো তাহলে এটা এই 4-5 মাস পর হতো না, আজকে 4-5 মাস আগেই হয়ে যেত, যখন কিনা ওই 3টে শর্ত নিয়ে মিউচুয়ালি ডিভোর্সটা সামনে এনেছিল বেচুর পক্ষ থেকে, তার পক্ষের উকিলরা টিনার সামনে।
তো সেই সময় কিন্তু অনায়াসে ডিভোর্স তো ও পেতই। একটু চিন্তা করে দেখো, ওকে তো ডিভোর্স দেবেই বলেছিল, তার সঙ্গে 3টে শর্ত ছিল। তা এখনও সেই শর্ত 3টে যদি সেমই থাকে, তাহলে তখন কেন ডিভোর্স দেয়নি আর এখন কেন দেবে বলে প্রচার করা হচ্ছে? আসলে এগুলো সমস্তই ফেক নিউজ। কারণ এইভাবেই এরা ঘটনাগুলোকে ঘোরাতে চাইছে, মানে এদের ভিউজ তো এখন ডাউন। এইভাবে বলে যদি টিনার পক্ষের ভিউয়ার্সদের একটু পাজল করে দেওয়া যায় বা তাদের ভাবতে বাধ্য করা হয়, না এটা হতে চলেছে, এইবার টিনার পক্ষের লোকজন যদি ওর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে বা তাদেরকে আবার চিন্তাভাবনা করানোর জন্য আরও বেশি করে চেষ্টা করানো হচ্ছে যে তোমরা দেখো, তোমরা জানো এই মেয়েটা ডিভোর্স ছাড়া কিছু চায় না, তার কাছে তার সন্তানের কোনো গুরুত্বই নেই। ভাই তাই যদি না থাকবে তাহলে আজকের দিনটা বসে তোরা দেখতি না, 5 মাস আগেই তোরা সব ঝাড়া হাত পা হয়ে যেতি। বিশেষ করে ওই দালালের মুখে কোনো টেনশনই থাকতো না, যে তার পক্ষে সমস্ত কেস উঠে যেত, আজকের দিনে ও ঝাড়া হাত পা হয়ে যেত। বলতে তো বাধ্য হচ্ছে, যা কিছু কেস এসেছিল সমস্তই এসছে অবশ্যই আমাদের টিনার পক্ষ থেকে। বললো তো আজকের একটা ভিডিওতে, তো আমরা বলতে শুনলাম, নিজের মুখে তো বললো যে জীবনে 2জন লোক ওকে কেস দিয়েছিল, নিজের মুখে যেটুকু বললো। একটা তো সেই MSL যেটা কিনা উইথড্র হয়ে গেছে, আর সেকেন্ড পক্ষ অবশ্যই আমাদের টিনা, যে কিনা প্রচুর কেস দিয়ে রেখেছে কিমা দালালকে। তাহলে বুঝতে পারছো যে এতগুলো কেস খেয়ে রয়েছে, জামিনে রয়েছে অ্যাকচুয়ালি, তাহলে সেই টেনশনে থাকবে না তো কে টেনশনে থাকবে? তো সেই টেনশন মুক্ত হওয়ার জন্যই আলফাল বকতে শুরু করে দিয়েছে, কারণ নাম নিতে শুরু করে দিয়েছে। কারণ সে জানে যে যার নাম আমি নিচ্ছি সে ওই ব্যাপারে অতটা কনসার্ন নয়, মানে সে তার ভাবমূর্তি ওইভাবে নষ্ট করবে না। অর্থাৎ নাম নিলে যে অমুক দেওয়া তমুক দেওয়া, চ্যানেলের ক্ষতি করা, অন্তত সেই পক্ষের লোকজনের কাছ থেকে আসবে না। কারণ সে অতটাও নিকৃষ্ট মানসিকতার নয়, মানে তুমি যতক্ষণ না তার পিছনে লাগছো সে ততক্ষণ তোমাকে খারাপ বলবে না বা তোমার দিকে ফিরেও থাকবে না। তার জন্য সে একটা নাম নেওয়াকে কোনো গুরুত্বই দেবে না, তাই সে আজকে নাম নিচ্ছে। তাই আমাদের কিছু লোকের চিন্তা হয়ে গেছে নাম নিচ্ছে কেন, নাম নিলে কি কোনো ভয় নেই শরীরে? কারণ ও লোকটাকে বুঝে গেছে যে লোকটা কী প্রকৃতির, কী ধাতুর, কী আসলে অ্যাকচুয়ালি ভদ্র লোক হলে যা হয়, তার জন্য সেই সুযোগটাও কাজে লাগিয়েছে এবং কাজে লাগিয়ে চলতে চাইছে। ভাই এতটাও ডেসপারেট হওয়া কিন্তু ভালো না, কারণ প্রচার আর অপপ্রচারের মধ্যে কিন্তু সামান্য তফাৎ। ঠিক আছে, ভালো প্রচার করছো কি করছো না বলে যে তুমি প্রচারটা চালাতে চাইছো, সেটার কিসের ফায়দা, সেই ফায়দাটা কিসের জন্য, বা সেটাতে তোমার কি ফায়দা আছে এটা তো তোমাকে বলতে হবে। যাই হোক, কি হচ্ছে ভেতরে না হচ্ছে, যাই হোক, টিনা যে সহজে ডিভোর্স দেবে না এটা অন্তত আমাদের ভিউয়ার্সরা জেনে রাখো, কোনোভাবেই দেবে না। হ্যাঁ, একটা কারণেই ও দিতে পারে, কারণ ওর সম্পত্তির লোক কোনোদিনই ছিল না, আজও নেই, তখনও ছিল না, আজও নেই। একমাত্র ও ছেলেকে যায়, সেই ছেলেকে যদি ও পায় তো ইজিলি ডিভোর্স দেবে হয়তো, কারণ আমরা কেউ টিনার ভয়েস নই, আমাদের মুখ দিয়ে টিনার ভয়েস বেরোয় না, কারণ আমরা যেটা বলি সমস্তটাই অনুমান ভিত্তিক বলি, কিন্তু কিছুটা তোমার অবস্থা বুঝে, সেটার সারমর্ম বা তার বাস্তবিক পরিস্থিতিটা বুঝে কিছু প্র্যাকটিক্যাল কথা আমরা নিজেদের মুখ থেকে বলি, এবং সেটাকে আমাদের অনুমান বলতে হয়, কারণ সেটা চ্যানেলের খাতিরে বলতে হয়। কারণ সব কিছুই আমি বলতে পারি না এটাই হবে, এটাই হচ্ছে, এটাই হতে চলেছে, এটা আমি জোর দিয়ে বলতে পারি না, মানে সেই অধিকারটা আমার নেই। ওকে, কারণ আমাকে বলতেই হবে আমার মনে হচ্ছে, অনুমান ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্যই আমি এমন কোনো কথা বলবো না যাতে কিনা আমার দর্শকরা মিসলিড হতে পারে। হ্যাঁ, এইটুকুই বলতে পারি, হতাশার কোনো কারণ নেই, কাজ হচ্ছে, কাজ চলছে, কারণ কিছু লোক কাজ বানচালের চেষ্টা করেছিল বলে এত দেরি হচ্ছে। তো চেষ্টা তো করবেই, কেউ তো সহজে দিয়ে দেবে না। সহজে দিয়ে দিলে আজকে কি 1 বছর হতে পারতো না। সহজে যদি সে ভালো প্রকৃতির মানুষ হতো, ছেলের হিতের ব্যাপারটা দেখতো, যে বউয়ের সঙ্গে থাকছি না, ছেলেটা অন্তত মার সান্নিধ্যে যে বয়সে রয়েছে সেই বয়সটাকে কাটাক, একটা বয়সে পৌঁছলে তো ছেলের নিজস্ব ভয়েস তৈরি হবেই, সে তখন ভাবতেই পারবে, বা তাকে লোক জিজ্ঞাসাই করবে, আইন জিজ্ঞাসাই করবে যে তুমি কার কাছে থাকতে চাও, তখন সে তার চয়েস অনুযায়ী বাবার কাছে, মার কাছে এইভাবে বলবে। কেউ এতটাও তোমার রিভেঞ্জ মেন্টালিটির হয়ে উঠবে, এরকম টাইপের বাবা হবে, এটা তো কেউ ভাবতে পারছে না। যে ছেলের ভালোটাও বাবা বুঝছে না, যে ছেলের একটা মানসিক সুস্থতা দরকার, বিকাশ দরকার, মাকে চেনা দরকার, একটা মার সঙ্গে থেকে একটা ছেলে মেয়ে অনেক কিছু শেখে। ভাই অবশ্য সবাই তো আর বেচুর মা নয়, যে বেচুর মার সঙ্গে থেকে বেচুর কী উপকার হয়েছে, এটাই আর কি বেচুর মনে আর কি চলছে, যে আমি তো আমার মার সঙ্গে থেকেছি, আমার কনসা উপকার হয়েছে, আমি কনসা বড় অফিসে চাকরি করি, আমি কনসা বিদেশে আছি, আমি কী রোজগার করতে পেরেছি, সেই তো আমার দিদির কাছ থেকে ভিক্ষাবৃত্তিতে এই ইউটিউবের ব্লগিংটা পাওয়া গেছে। তাও আমার দিদি আমাকে দেয়নি, কারণ আমার দিদি তো আমাকে বহুদিন ধরেই চিনত, কিন্তু যখন আমার বউ এসছে, আমার বাচ্চা হয়েছে, তখন কিনা আমার দিদির মনে হয়েছে যে না, এবার বউ বাচ্চাকে ভালোভাবে পারভারিশ করার জন্য ভাইয়ের কিছু রোজগারের প্রয়োজন, তার জন্য এই ধরনের সে আইডিয়াটা গিফট করেছিল। এই সব কোনো কিছুই তার মার থেকে পায়নি বেচু, যেটা পেয়েছে সেটা হচ্ছে তার মানসিকতা, তার ক্রূরতা, লোকের প্রতি জেলাসি করা, এবং সবথেকে বড় কথা কিপটামিটা। আর
হচ্ছে তোমার সামাজিক নয়, অসামাজিক এরা। কারোর সঙ্গে সেভাবে মিশতে পারে না, চলতে পারে না, বসতে পারে না। এদের আত্মীয় স্বজন আসা যাওয়া থেকেই আমরা বুঝতে পারি। শুধুমাত্র ইউটিউবের খাতিরে, ইউটিউবের ভিউয়ার্সদের না হলে তো এদের টাকা আসবে না ভাই। ওই জন্য ইউটিউবের ভিউয়ার্সদের পা চাটতে হয়, ক্রিয়েটার্সদের পা চাটতে হয়, কারণ না হলে তো আমার পক্ষে এরা কথা বলবে না। ভিউয়ার্সরা আমাদের একমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই পারে ভিউয়ার্সদের নেগেটিভ পথে, পজিটিভ পথে চালনা করতে। এটা বেচু ভালো করে বুঝে গেছিল এবং সেটা কাজে লাগিয়েছে, এবং কাজে লাগানোর জন্য আজকে একটা বছর সে স্ট্যান্ড বাই হয়ে রয়েছে। এবং দেখতেই পাচ্ছ ইমারত খাড়া করে ফেলেছে এবং জিনিসপত্র দিয়ে বাড়ি ভরিয়ে ফেলেছে, এবং এখন একটু ভাটা চলছে। তার জন্য ভবিষ্যৎ পরিকল্পনার পরবর্তী স্টেপটার আর কি মাথায় প্ল্যানিং চলছে। সেই প্ল্যানিংয়ের জন্যই আজকে এইসব অপপ্রচার করা হচ্ছে, বা বলা যেতে পারে কিছু সিচুয়েশন তৈরি করা হচ্ছে যাতে মিউচুয়ালি সব কিছু হতে পারে। সেটা তো আমরা ওই তোমার ভেকুর মুখ থেকে বহুবার শুনেছি, টিনাকে ডেকেছে, আসো আসো আসো, এসে বসো, বসে তুমি সেটেল আপ করো, সেটেল আপ করো। সেটেল আপ মানেটা কি এখানে? সেটেল আপ মিউচুয়াল মানেটা কি? যে তুমি আমাদের কথা শোনো, ডিভোর্সটা দিয়ে দাও, আর বেচুর হাত দিয়ে তো এক পয়সাও বলবে না, একটা তোমার ইঞ্চিও তোমার জায়গা দেবে না, এটা তো একদম পরিষ্কার। হ্যাঁ, ছেলের সত্ত্বেও দেবে না, এটাও ঠিক। শুধু হয়তো বলবে সান্ত্বনা পুরস্কারের মতো তুমি ছেলেকে দেখতে পাবে। এবার ছেলেকে তুমি কখন দেখতে পাবে, আদৌ দেখতে পাবে কিনা, হয়তো ওই কুমিরছানার মতো তুলে একদিন দেখালো, তারপরে বলবে আজ এই প্রবলেম, কাল সেই প্রবলেম, ভেতরে ভেতরে তোমার প্রবলেম ক্রিয়েট করবে, যাতে ছেলের মনের মধ্যে নানান রকম কি বলবো বিষ ঢোকাবে, যাতে মার কাছ থেকে ছেলে আরও দূরে চলে যায়। মানে মাকে কষ্ট দেওয়াটাই হলো এই বাপ, ছেলে আর মায়ের উদ্দেশ্য। বুঝতে পারছো? মানে আমার সন্তান আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে আমার সন্তানকেই আমার বিরুদ্ধে ভরকে দিচ্ছে, এই হচ্ছে এদের ক্যারেক্টার। এবং এই মানে ফ্যামিলিটাকে এই কাজ করতে মদত দিচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সঙ্গে আবার কিছু ভেকু টাইপের লোক এসে জুড়েছে। বুঝতেই পারছো কি জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আইনের কথা বলছো, আইনের কাজ অবধি জিনিসটা পৌঁছবে, তবে না সেটাকে একটা ফল পাবো। এই যে মাঝখানের পড়ে রয়েছে না কিছু ফোরে, আর অবশ্য করেই উকিল, তারা কি করছে, তোমার জিনিসটাকে লেন্দি করে দিচ্ছে। ভাই এটাই হয়েছে, এটাই বাস্তব। দূর থেকে মনে হবে ভাই এটা তো ইজি, এটা কেন হবে না, এটা এভাবে হবে না, ওটা ওভাবে হবে, আমি হলে এটা করে ফেলতাম। কিন্তু তুমি যদি এই পরিস্থিতিতে থাকতে, এই রকম লোকজনের সঙ্গ তোমার সঙ্গে থাকে, তাহলে বুঝতে পারতে কি হতে পারে। আমি বুঝতে পারছি, যথেষ্ট বুঝতে পারছি, এত সহজ না। এই যে আমি গিয়ে করতাম, আমি গিয়ে হামলা করতাম, আমি গিয়ে আস্ফালন করতাম, আমি মাথা কুটতাম, আমি চোখের জল ফেলতাম, আমি কাঁদতাম, কিছুই হতো না, কাজ করা হতো। তোমাকে দিয়ে তুমি যত দুর্বল হয়ে পড়বে, এগুলো করা মানে তুমি দুর্বল হয়ে পড়ছো, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে এরা তোমাকে দিয়ে সব কিছু করিয়ে নেবে। এবং একসময় দেখবে তুমি পথের ভিখারি, তোমার হাতে কিছুই নেই, না তোমার হাতে ইউটিউব আছে, না তোমার হাতে পয়সা আছে, না তুমি ওই দুর্বলতার জন্য মানে নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, না তুমি মানে কি বলবো মেরুদণ্ড সোজা রাখতে পেরেছো, না ভবিষ্যতে পারবে। একটা সময় তুমি অবসাদে ডুবে যাবে, মানে তোমার জায়গা হবে ঘরের কোণ। বুঝতে পারছো কি বলছি? এরা কি মানে মানসিক টর্চার করার কথা ভেবেছে বা এখনও চালিয়ে যাচ্ছে। নেহাত কতগুলো লোক আমরা পাশে রয়েছি, বা টিনার ফ্যামিলির মতো কিছু মেম্বার টিনাকে ঘিরে রয়েছে, এবং কিছু লিগাল টিম টিনার ফলে রয়েছে। তাই মেয়েটা অবশ্য করেই ভগবানের অসীম কৃপা রয়েছে, মেয়েটা বেঁচে গেল এই যাত্রা। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের ভেকুর ব্যাপারটা, বেচুর ব্যাপারটা, এবং অবশ্য করেই দালালের মানে এদের প্ল্যানিংটা। কাজেই তোমরা এসব গুজবে কান দিও না। আমি গতকালও একটা ভিডিওর মাধ্যমে বলেছি, যতক্ষণ না টিনার মুখ দিয়ে বা বেচুর মুখ দিয়ে কিছু শুনতে জানতে পারছো অরিজিনালি, তোমরা কিন্তু কারোর কথায় বিশ্বাস করো না, কারণ সবটাই সামনে আসবে। যেভাবে এইভাবে পেঁয়াজের খোসার মতো এক একটা করে সত্য আমাদের সামনে চলে আসছে, এদের চরিত্রটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সমস্ত সিচুয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস রাখো, এইটুকু বিশ্বাস রাখো। ওকে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। বাই।